হয়তো 5% পাবেন, কিন্তু 95% মানুষ কিন্তু ট্রাইব্যুনালে যেতে পারবে না। ফলে তাদের নাম বাদ গেল তো গেলই, পরে ফিরিয়ে আনা আদৌ সম্ভব হবে কিনা, পরবর্তীকালে বেনাগরিক হয়ে ডিটেনশন ক্যাম্পে বা পেলোডারে করে ভিন রাজ্যে ভিন দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে কিনা এই মুহূর্তে কিন্তু সেটা পরিষ্কার নয়। ট্রাইব্যুনাল চালু হয়ে গেছে, ট্রাইব্যুনাল তো গঠিত হয়েছে, ঘোষিত হয়েছে, কিন্তু কি কাজ হচ্ছে, কোথায় কাজ হচ্ছে, কি কোথায় তার অফিস, কি ব্যবস্থাপনায় কাজ হচ্ছে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার কি আছে, সাপোর্টিং যে লোকজন কারা আছে, কতটা আছে, কিভাবে আছে, সে সবটাই কিন্তু অস্পষ্ট। ব্যাপারে যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনা, নিজস্ব প্রচেষ্টায় নিজের থেকেই সমস্ত ট্রাইব্যুনালে যেতে হবে এবং 15 দিনের মধ্যে। ফলে সেটা সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, গ্রামের মানুষ তারা ট্রাইব্যুনালে যেতে পারবে না অধিকাংশটাই। ফলে কয়েক লক্ষ মানুষ আজকে কিন্তু তারা বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটার লিস্ট থেকে বাদ দিতে চলেছে। সামগ্রিকভাবে এক ভয়ঙ্কর একটা আরএসএস বিজেপির চিত্রনাট্য নির্বাচন কমিশনের মাধ্যমে মঞ্চস্থ হতে চলেছে। সাধারণ মানুষ প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে। নির্বাচন সামনে, নতুন সরকার তৈরি হয়ে গেলে যাদের ভোটার লিস্টে বাদ যাবে তাদের নিয়ে আর কেউ ভাববে না, কারণ তার ভোট নেই, ভোটার নেই, ফলে তার সাহায্য সমর্থন কোনোটাই আমার আর প্রয়োজন নেই। এরকম একটা জায়গায় এই নির্বাচনের আগেই কিন্তু আমাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে এবং যা করার তাই করতে হবে। হাজার হাজার মানুষের নাম ডিলিট করে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ কি আছে? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিট করার একটা নীল নকশা তৈরি হয়েছে। বিজেপি আরএসএস করেছে নির্বাচন কমিশনারের মাধ্যমে বা তথাকথিত এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। আসলে বলা হয়েছে যে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তাদের নাকি ওই শুনানি চলছে জজ, ম্যাজিস্ট্রেট, মুন্সিফদেরকে দিয়ে, কিন্তু শুনানি মানে হচ্ছে যে আত্মপক্ষ সমর্থন, আমার নাম বাদ গেছে, আমার কি কি ডকুমেন্টস আছে বা কেন বাদ গেছে আমার জানার এবং আমার সে ডকুমেন্টসগুলো তার সামনে পেশ করার। কিন্তু সেই শুনানি চলছে, যার নামে শুনানি হচ্ছে তিনি কিন্তু জানছেন না, তার পক্ষে কোনো উকিলবাবু নেই, তার মধ্যে কোনো এক্সপার্ট সেখানে উপস্থিত থাকছেন না। নির্বাচন কমিশনের কাছে নাকি কিছু তথ্য পরিসংখ্যান পৌঁছেছে, সেগুলোর ভিত্তিতে তারা জজ ম্যাজিস্ট্রেটকে দেখাচ্ছেন, তার ভিত্তিতেই তারা ঠিক করছেন তিনি নাগরিক না নাগরিক নয়, ভোটার না ভোটার হবেন না। তারপরে বলছেন যে ট্রাইব্যুনাল হচ্ছে 23টা জেলায় 19টা ট্রাইব্যুনাল, একজন করে জাস্টিস। ফলে সেখানে লক্ষ লক্ষ মানুষ এবং নির্বাচন সামনে 29 এপ্রিল, 23শে এপ্রিল। ফলে এই স্বল্প সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং ট্রাইব্যুনালে কি পদ্ধতি, তার কোনো সেট আপ, কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার, কোনো অফিস, কোনো ব্যবস্থাপনা, কোনো সাপোর্টিং মানে লোকজন, কোনো কিছুই নেই। একজন জাস্টিস এবং তার যে প্রক্রিয়া সেখানে বিডিও বা এসডিওর মাধ্যমে, সেখানেও যা বোঝা যাচ্ছে যে ওই ডকুমেন্টসগুলো তাদের কাছে হাজির করা হবে, তার ভিত্তিতে ট্রাইব্যুনাল রায় দেবেন যে তাকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা যাবে না, তার নাম ডিলিট হবে। ফলে সামগ্রিকভাবে ব্যবস্থাটাই প্রচণ্ড ধোঁয়াশাপূর্ণ, অস্পষ্ট এবং একটা হচ্ছে হারেডলি মানে দ্রুত একটা নিষ্পত্তির জন্য একটা চেষ্টা। এবং জুডিশিয়ারি যেটা হয় যে আত্মপক্ষ সমর্থন এবং যারা নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা নাম ডিলিট করতে চাইছি তাদের বক্তব্য শোনা, তাদের ডকুমেন্ট শোনা। কারণ যে ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশনার ইতিপূর্বে নিয়েছে তার সবগুলো রসিদ দেননি, এবং রসিদ দিলেও সেই সমস্ত সবগুলো ডকুমেন্টস এই জজ, মুন্সেফ বা ট্রাইব্যুনালের সামনে তারা হাজির করাবেন কিনা সেটাও বোঝা যেতে না। তাছাড়া যে জজ ম্যাজিস্ট্রেটদের কাছে যে আন্ডার অ্যাডজুডিকেশন হিয়ারিং হচ্ছিল সেখানে কিন্তু নির্বাচন কমিশনার তাদেরকে নিযুক্ত করেছেন এবং সবগুলো দেখছিলেন, কিন্তু ট্রাইব্যুনালের ব্যাপারে যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনা, নিজস্ব প্রচেষ্টায় নিজের থেকেই সমস্ত ট্রাইব্যুনালে যেতে হবে এবং 15 দিনের মধ্যে। ফলে সেটা সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, গ্রামের মানুষ তারা ট্রাইব্যুনালে যেতে পারবে না অধিকাংশটাই। ফলে কয়েক লক্ষ মানুষ আজকে কিন্তু তারা বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটার লিস্ট থেকে বাদ দিতে চলেছে। সামগ্রিকভাবে এক ভয়ঙ্কর একটা আরএসএস বিজেপির চিত্রনাট্য নির্বাচন কমিশনের মাধ্যমে মঞ্চস্থ হতে চলেছে। সাধারণ মানুষ প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে। নির্বাচন সামনে, নতুন সরকার তৈরি হয়ে গেলে যাদের ভোটার লিস্টে বাদ যাবে তাদের নিয়ে আর কেউ ভাববে না, কারণ তার ভোট নেই, ভোটার নেই, ফলে তার সাহায্য সমর্থন কোনোটাই আমার আর প্রয়োজন নেই। এরকম একটা জায়গায় এই নির্বাচনের আগেই কিন্তু আমাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে এবং যা করার তাই করতে হবে, তা না হলে কিন্তু সমীহ বিপদ। অ্যাকচুয়ালি কি কোনো কোনো জায়গায় কি ট্রাইব্যুনাল চালু হয়ে গেছে? ট্রাইব্যুনাল তো
গঠিত হয়েছে, ঘোষিত হয়েছে, কিন্তু কি কাজ হচ্ছে, কোথায় কাজ হচ্ছে, কি কোথায় তার অফিস, কি ব্যবস্থাপনায় কাজ হচ্ছে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার কি আছে, সাপোর্টিং যে লোকজন কারা আছে, কতটা আছে, কিভাবে আছে, সবটাই কিন্তু অস্পষ্ট। ফলে সেখান থেকে ট্রাইব্যুনাল তো বলেছে ইতিমধ্যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে গেছে এবং সেখানে প্রচুর মানুষের নাম বাদ গেছে, লক্ষ লক্ষ মানুষ, প্রায় 40% মানুষের নাম বাদ গেছে। ফলে তাদেরকে যদি লিস্টের মধ্যে আনতে হয়, ট্রাইব্যুনাল তো 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে যেতে হবে। তা 15 দিন তো অলরেডি, আজকের গত 23 তারিখ, আজকে দাঁড়িয়ে রয়েছে আমরা 28 তারিখ, 5 দিন পেরিয়ে গেছে। ফলে ট্রাইব্যুনালে তো যাওয়ার যে সময়সীমা সেটা তো অলরেডি 5 দিন পেরিয়ে গেছে। যাদের ট্রাইব্যুনালে গিয়ে কি কোনো উকিল ধরতে হবে না নিজে মুখ করতে হবে? এখন সেই সমস্ত সিস্টেমটাকেই তো সুস্পষ্ট হওয়া দরকার এবং সেটা কে করবে, সেটা করতে হবে যে রাজ্য প্রশাসন বা নির্বাচন কমিশনার বা কেন্দ্রীয় সরকার, একটা নির্দিষ্ট জায়গা থেকে তো করতে হবে, নাহলে সাধারণ মানুষ কিভাবে তারা যা বুঝবে, জানবে বা তৈরি করবে। আজকের হাইকোর্টের জাস্টিসকে ট্রাইব্যুনালের মাথায় বসানো হয়েছে, ফলে তাদের কাছে সওয়াল জবাব করতে এবং তারা বেশিরভাগই হচ্ছে, অনেকেই আছেন যারা হচ্ছে বাংলাটাই বোঝেন না। ফলে তাদের কাছে পৌঁছতে গেলে তো এক্সপার্ট ধরতে হবে, আইনজীবী ধরতে হবে। আইনজীবী না হলে সবটাই তাদের প্রশ্নের কৈফিয়ত বা তাদের প্রশ্নের জবাবটা সুন্দরভাবে তাদের সামনে উপস্থাপিত করা এবং জিনিসটাকে বোঝানো, আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, সেটা তো আইনজীবী দরকার, কিন্তু সে সমস্তটাই তো আমার মতো নির্বাচন কমিশনের পক্ষ থেকেই সেটা করার দরকার। তা না হলে সাধারণ মানুষ, আমজনতা কিন্তু তাদের নাম বাদ গেলে ওই ট্রাইব্যুনালের মাধ্যমে গিয়ে খুব কমজন হয়তো পারবেন, হয়তো 5% পারবেন, কিন্তু 95% মানুষ কিন্তু ট্রাইব্যুনালে যেতে পারবে না। ফলে তাদের নাম বাদ গেল তো গেলই, পরে ফিরিয়ে আনা আদৌ সম্ভব হবে কিনা, পরবর্তীকালে বেনাগরিক হয়ে ডিটেনশন ক্যাম্পে বা পেলোডারে করে ভিন রাজ্যে, ভিন দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে কিনা, এই মুহূর্তে কিন্তু সেটা পরিষ্কার নয়। স্যার, যেটা বলছি যে ট্রাইব্যুনালে গেলে কাগজ দেখাতে হবে, তো আমাদের যা কাগজ আছে সব দেখিয়েছিলাম হিয়ারিং এর সময়, তারপরেও ট্রাইব্যুনালে কি কাগজ দেখাবো? আছে, আপনারা কি কাগজ দিয়েছেন আর সেটাকে জজ ম্যাজিস্ট্রেটদের কাছে নিয়ে যাওয়া হয়েছে কিনা, তাদের দেখানো হয়েছে কিনা। জজ ম্যাজিস্ট্রেটরা তারা নামটা খারিজ করছেন, কেন খারিজ করছেন, কোথায় খুশি হননি, কোনটায় অখুশি, কোনটায় তার মানে অস্পষ্টতা মনে হয়েছে, সেগুলো কিন্তু জজ ম্যাজিস্ট্রেটরা খারিজ করছেন, কিন্তু রায় দিচ্ছেন না। যদি রায় তাহলে কি আমরা বলতে পারি যে নির্বাচন কমিশন আমাদের কাগজগুলো জজের কাছে দেখায়নি? দেখায়নি, কতটা দেখিয়েছে, কিভাবে দেখিয়েছে, কতটা দেখেছে, কারণ একটা জজ মামলা 5-7 বছর ধরে, 10 বছর ধরে মামলার নিষ্পত্তি হয় না। আর এরকম একটা ঘটনা প্রতিদিনেই যদি বলে লাখ লাখ মানুষের সব নিষ্পত্তি করে দেবো, সেটা কখনো সেটা জুডিশিয়ারি হতে পারে না, সেটা বিচার, সঠিক বিচার সেখানে হতে পারে না। এটা হারেটলি হচ্ছে মানে মানে ওপর থেকে চাপিয়ে দেওয়া, জোর করে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের একটা সমাধান করার একটা যে নির্দেশ, এটা কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু সঠিকভাবে মানে বিচার বা শুনানি মানে তো শোনা, হিয়ারিং মানে হেয়ার করা, শোনা। ফলে শোনার মানে আমার বক্তব্য, আমাদের বক্তব্য যদি কেউ না শুনে বা শুনছে না যখন, তখন সেটা শুনানি হলো কি করে? সেটা তো যে একতরফা রায় হচ্ছে। নির্বাচন কমিশনার বাদী পক্ষ আমাদেরকে বিবাদী বানিয়েছে, আসামি বানিয়েছে, আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই আমরা পাচ্ছি না। কি ডকুমেন্ট দেখাচ্ছেন নির্বাচন কমিশনার জজ ম্যাজিস্ট্রেটদেরকে, সেটাও আমরা বুঝতে পারছি না। ফলে সবটাই হচ্ছে একটা ভুল, একটা জাগলারি, একটা জুমলা, একটা মানুষকে হয়রান এবং সন্ত্রস্ত করার একটা ব্যবস্থাপনা। আপনার নাম? অ্যাডভোকেট আনিসুর রহমান। আমরা শুনলাম যে অ্যাডভোকেট আনিসুর রহমান তিনি খুব সুন্দর করে এসআইআর প্রক্রিয়া যাদের নাম ডিলেট হয়ে গেছে তাদের সম্পর্কে সুন্দরভাবে আলোচনা